আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনার দয়ে আমি খুব ভালো আছি। আমি আয়ুব খান। এই হলো আমার চাষকৃত জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। দেখেন, ইতিপূর্বের অনেক আগের ভিডিও দেখছিলেন, এখানে ধান ছিল। ধান ওঠার পরে জার্মান হোয়াইট হাইব্রিড চাষ করে দিয়েছি, যেহেতু পাশে আমার চাষকৃত অজানা হাইব্রিড ঘাস আছে। তার পাশাপাশি তো আপনারা যারা এই পানির ঘাসটা চাষ করেন পানিতে, অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে জমিটা এভাবে চাষ দিবেন। জমিটা 2টা কি 3টা চাষ দিবেন। চাষ দিয়ে এই দেখেন 1 ফিট পর পর, এই যে 1 ফিট পর পর একটা করে ঘাস চাষ করবেন, একটা করে কাটিং। যদি আপনার কাটিংয়ের গুণগত মান ভালো হয় তাহলে 1 পিসই যথেষ্ট। আর যদি আপনি কাটিং নেওয়ার পর মনে করেন যে না, কাটিংয়ের মান খারাপ, সেক্ষেত্রে আপনি 2টা করে চাষ করবেন। তবে 2টা করে চাষ করার প্রয়োজন হয় না। এই পানির ঘাস একটা করে কাটিং চাষ করলে হয়। এই জার্মান ঘাসটা এমন একটা ঘাস বা অজানা হাইব্রিড, আপনি কাদা মাটিতে গাইড়ে দিলে হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে আপনার জমি যেন ভিজা ভিজা থাকে বা কাদা মাটি থাকে, রস থাকে। আমি এখানে চাষ করছি আজকে 10 দিনের মাথায়। এই 10 দিনের মাথায় চাষ করার পরে দেখেন মাটিটা একটু ফাটছিল। আজকে যেহেতু আবার নদীতে পানি আসছে, নদীর পাশেই যেহেতু প্লটটা, প্রায় 450-500 ফুট দূরে পাইপ দিয়ে পানি আনছি। তো এই পানি দেওয়ানে দেখেন অনেক পরিবর্তন আয়া পড়ছে। এবং 10 দিন আগে একবার সার প্রয়োগ করছিলাম, এখন আবার নতুন করে আজকে হয়তো জমিতে সার প্রয়োগ করব। সার প্রয়োগ করলে দেখা গেছে ফলনটা আরও দ্রুত বৃদ্ধি আসবে। এই ফেব্রুয়ারি মাসে 2025 সালে ফেব্রুয়ারি মাসে আজকে 1 তারিখ ভিডিও ধারণ করলাম, এবং ফেব্রুয়ারি মাসের 20 তারিখ আপনাদের এখানে দেখাই দেব 3 ফুট 4 ফুট ঘাস ইনশাল্লাহ। কারণ হয়তো দেখা গেছে এই জমিটা যখন দেখবেন আপনারা খেয়াল রাখেন, 20 দিন পরে এখানে দেখাবো আপনাদেরকে। কারণ এখন যদি আবার এখানে শতাংশতে 1 কেজি করে সার প্রয়োগ করি, তাহলে এই ঘাস দেখেন ঝোপ আকারে শাখা প্রশাখা বৃদ্ধি হয়ে চলে আসবে দ্রুত। এবং আপনারা যারা পানির ঘাসটা চাষ করেন, সেটা অজানা হাইব্রিড হোক, জার্মান হোয়াইট হাইব্রিড, যে ঘাসই হোক না কেন, আপনারা অবশ্যই জমিটা 3টা চাষ দিবেন। চাষ দেওয়ার পর সিরিয়াল করে ঘাস চাষ করবেন। চারিদিকে 1 ফিট গ্যাপ দিবেন। 1 ফিট করে যদি গ্যাপ দেন, তাহলে আপনার ঘাসের ফলনটা ভালো আসবে, ঘাসের মান ভালো আসবে এবং ফলন বেশি পাবেন। আর যদি আপনি 3 ফিট 2 ফিট গ্যাপ দেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, সে বিষয়ে কোনো কিছু না। তবে আমি এই ঘাসটাই জমিতে চাষ করছি। প্রথম 2টা চাষ দিছি। চাষ দেওয়ার পরে আপনার এখানে 20% জমিতে 10 কেজি জিপ সার ব্যবহার করছি, 1 কেজি থিওবিট, 1 কেজি ম্যাগমা, 1 কেজি গ্রোজিন, পাশে জিঙ্ক সালফেট নামের একটা সার আছে, ওইটাও ব্যবহার করছি 1 কেজি। যার কারণে আমার ঘাসগুলো খুব দ্রুত শাখা প্রশাখাও আসবে, দ্রুত বৃদ্ধিও পাবে। তা আপনারা যারা ঘাস চাষ করেন, আপনারা অবশ্যই জমিতে, আপনারা যত কথাই বলেন, অনেকেই বেশিরভাগই আমাদেরকে যে কাস্টমারগুলো আমরা কাটিং বেচার পর যে বলি, ভাই আমার জমিতে প্রচুর উর্বরতা আছে, এই মিষ্টি কথা বাদ দেবেন ভাই। যদি পানির ব্যবস্থা থাকে তাহলে আপনি ঘাস চাষ করবেন, যদি পানির ব্যবস্থা না থাকে তাহলে আপনার ঘাস চাষ করার কোনো প্রয়োজন নাই। সেটা বাংলাদেশ যে কোনো প্রান্ত হোক, কোনো দরকার নাই। যদি পানির ব্যবস্থা থাকে তাহলে আপনি চাষ করবেন, না হলে আপনার ফলন কম আসবে। সেক্ষেত্রে আপনি আপনার ব্যক্তিগত বিষয় যে ভাই তাহলে কি আমি করবো না, করবেন ভাই, ফলন কম আসবে, অনেক কম আসবে। দেখেন এই যে পাশাপাশি আমেরিকান 5G গুয়াতেমালা ঘাস চাষ করছি। গতকালকে সার প্রয়োগ করে গেছি, যেহেতু আজকে পানি দিছি, কালকে আবার পানি দেবো এবং আবার একটু সার প্রয়োগ করে দেবো। কারণ এই পানিটা এখানে জমে থাকবে। এখন যেহেতু খরানের সিজন, পানি বেশি একটা সময় থাকবে না, হয়তো 2-4 দিন, 5 দিন, 10 দিন থাকবে, এরপর আবার কমে যাবে। কারণ আশপাশ সব মরুভূমি তো, শুকায় গেছে, পানি বেশি লাগে। যেহেতু আমার ঘাসটা এর মধ্যে ধরে যাবে, আপনারা যেহেতু এই পানিটা দিছি, গতকালকে দিছি, আজকে আবার বিকালে দেখা যাচ্ছে পানি দিব। পানি দিলে এখানে আরেকটু উঁচু হবে। আর শতাংশতে 1 কেজির উপরে সার প্রয়োগ করবো। 1 কেজির উপরে সার প্রয়োগ করলে হবে কি, দ্রুত আর কি ফলন আসবে। আর দ্রুত যেহেতু ফলন দরকার, কারণ পানি দেওয়ার ব্যবস্থা তো ঘন ঘন করা যাবে না, ব্যয়বহুল হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে আর কি দ্রুত ফলন হবে। দেখেন আপনারা যারা এই পানিতে ঘাস চাষ করবেন, অজানা হাইব্রিড হোক, জার্মান হোয়াইট হাইব্রিড হোক, অবশ্যই অবশ্যই আপনার জমিতে পানির ব্যবস্থা করবেন 1 নম্বরে। 2 নম্বরে আপনার ভিটামিন সারগুলো প্রয়োগ করবেন, তাতে আপনার ঘাসের গুণগত মান ভালো আসবে, দ্রুত শাখা প্রশাখা বৃদ্ধি পাবে, ঘাসের প্রোটিন ঠিক থাকবে এবং আগাছা হওয়ার আগে আপনার ঘাস হয়ে যাবে। আমার দেশে বেশিরভাগ যে ভুলগুলা করে, জমি চাষ দেওয়ার পরে চারা সংগ্রহ করে। জমি চাষ দেওয়ার পরে চারা সংগ্রহ করলে হয় কি, এই দেখেন
এই ঘাসগুলো আপনার ঘাস হওয়ার আগে আসে। যেমন আমি যেদিন চাষ দিয়েছি সেদিন এই ঘাসটা লাগাইছি, দেখেন আমার ঘাসটা এখন প্রায় 6 ইঞ্চি 8 ইঞ্চি আছে, কোনটা 1 ফিটও আছে, আর এই ঘাসগুলো হবে উঠতেছে। তো যদি আমি এখন আবার সার প্রয়োগ করে দিই তাহলে আমার ওই আগাছা হওয়ার আগে আমার ঘাস হয়ে আসবে। তাতে আমার হবে কি লেবার কস্ট কম লাগবে। যেমন 20 দিন 25 দিনের মাসায় যদি আপনার আগাছা বেশি হয় তাহলে ঘাস নিড়ানো লাগে, আগাছা পরিষ্কার করা লাগে। কিন্তু আমার ক্ষেত্রে এখানে দরকার হবে না, কারণ আমার আগাছা হওয়ার আগে আমার ঘাস বড় হয়ে যাবে। আর পানির ঘাস যেহেতু ঘাসটা একটু বড় হয়ে গেলে আর আগাছা পরিষ্কার করার প্রয়োজন পড়বে না। এটা অজানা হাইব্রিডের ক্ষেত্রেও আর জার্মান হোয়াইট হাইব্রিড একই হিসাব। জারা ঘাসের ক্ষেত্রেও, সব ঘাসের ক্ষেত্রেই সব নির্ভর করে আপনার পরিচর্যার উপরে, আপনার যত্নের উপরে। কারণ আপনি চাষ দিলে যেদিন চাষ দিবেন এর পর দিনকে যদি ঘাস লাগান তাতে হয় কি আগাছাটা চাষ দিলে মাটি নরম হয়ে যায়, আগাছাটা পছন্দ করে, ঘাস আপনার দ্রুত আইসা পড়ে গাছটা লাগাইলে। কারণ গাছটা আপনি যে চারাটা লাগাইবেন ওই চারা মাটি পাইলেই শিকড় ধরবে, শিকড় ছাড়বে, তাহলে আপনার আগাছা হওয়ার আগে আপনার ঘাস বড় হয়ে যাবে। এই দেখেন এই যে অজানা হাইব্রিড কাটিং উপযোগী 100% পরিপক্ক কাটিং হইতেছে। আপনারা চাইলে এই অজানা হাইব্রিড ঘাসের কাটিং আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন, জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন। দেখেন এই ঘাসটা যত পানি হোক, 10 ফিট হোক 20 ফিট হোক, কোনো সমস্যা নাই, পানিতে শুকনায় উভয় জায়গায় সমপরিমাণ ফলনশীল একটা ঘাস। এটাকে বলা হয় আশীর্বাদ স্বরূপ উচ্চ ফলনশীল ঘাস। এটা আমাদের দেশে যে আঙ্কেল আনছে তার উছিলায় হয়তো হাজারো কৃষকের মুখে হাসি ফুটছে, তার আবিষ্কারের কারণে আমরা ভালো মানের একটা ঘাস পাইছি। এই ঘাসটার অনেকগুলো গুণ, কোনো প্রকার এই ঘাসের ময়লা ধরে না। যেমন শিকড়ের সংখ্যা আছে কিন্তু বাড়তি ময়লা ধরে না, কারণ ঘাসটা একটু পিছল টাইপের, ধারমুক্ত উলমুক্ত, খুব ভালো কোয়ালিটির ঘাস। আপনারা চাইলে এই ধরনের ঘাসগুলো সংগ্রহ করতে পারবেন। এই যে জার্মান হোয়াইট হাইব্রিড অল্প দিন এসে লাগাইছি, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। এখান থেকেও আশা করতেছি খুব দ্রুত আপনাদের মাধ্যমে আপনাদেরকে ভালো মানের কাটিং ডেলিভারি দিতে পারবো। দেখেন যদি কোনো প্রকার জমি চাষ দেওয়ার ব্যবস্থা না থাকে সেই ক্ষেত্রে আপনারা জমিতে পানি দেওয়ার ব্যবস্থা করে এই ঘাসটা লাগাই দেবেন, তাহলেও আপনার ঘাস হয়ে যাবে। তবে চাষ দিলে আর কি জমিটার মানটা ভালো হয়, ফলনটা দ্রুত আসতে সহায়তা করে। খুব ভালো, যেহেতু জমিতে আবার নতুন করে পানি দিছি, আশা করি খুব দ্রুত এখানে খুব ভালো মানের কাটিং পাবো। যেহেতু অন্য জমি থেকে দিয়েছি, পিকচার হিসেবে দিয়ে দেবো যে কাটিংগুলো ডেলিভারি দিই জার্মানের এবং অজানা হাইব্রিডের। দেখার আমন্ত্রণ রইল এবং আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি আইয়ুব খান, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।